जय हिंद बंधुरा वेलकम टू द ऑफिशियल यूट्यूब चैनल ऑफ डब्ल्यूबीपीएससी वाला পিএসসির একের পর এক ইন্ডিকেটিভ নোটিফিকেশন 2024 সালের ডিসেম্বর মাসে লাস্ট মাসে আমাদের চলে এসছে। তো 2026 সালে ভোটের আগে এক্সাম হবে, এটা সবাই জানে। অনেকগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন তোমরা দেখতে পেয়েছো, তার মধ্যে কয়েকটা পরীক্ষার দিকে আমাদের নজর রাখতেই হবে। মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং তার সঙ্গে সঙ্গে আইডিওর পরীক্ষা আছে, এবং তাছাড়া আরও অনেক এক্সাম আছে। প্রত্যেকটা এক্সাম সম্পর্কে আমি আলাদা আলাদাভাবে ভিডিও নয় বানিয়ে দেবো। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও 2024-25 নোটিফিকেশন ডিটেলস। এই পরীক্ষাটা নিয়ে অনেকের মধ্যে ডাউট আছে যে স্যার আমরা তো বাদবাকি এক্সামগুলোর জন্য পড়ছি, তাহলে ওই প্রিপারেশনের সাথেই কি এই প্রিপারেশন হয়ে যাবে নাকি সিলেবাস আলাদা? দেখো, মোটামুটিভাবে বলতে গেলে সিলেবাস একই এবং পরীক্ষার যে পেপার আছে সেই পেপারে যে এক্সাম প্যাটার্ন এবং এমসিকিউ প্যাটার্ন সেটা একই। আমি তোমাকে এই ভিডিওর লাস্টে পেপারটা দেখাবো। 2019 আমাদের যে এক্সাম হয়েছে সেই এক্সামে কি পেপার এসছে সেই জিনিসটা দেখাবো, সেটা দেখলেই তুমি বুঝতে পারবে। জাস্ট একটু এদিক ওদিক আছে, বাদ বাকি একই। তো ভয় পাওয়ার কিছু নেই, এটা নন টেকনিক্যাল এক্সাম এবং এখানে পেপার লেভেল যেটা হয় সেটা বাদ বাকি এক্সামের মতোই হয়, মোরাললেস ইজি। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব যে এই পরীক্ষাটা কারা কারা দিতে পারবে। ঠিক, তার মানে হচ্ছে তাদের বয়স কত থাকতে হবে, বয়সের সঙ্গে সঙ্গে তাদের এজ লিমিট কি থাকতে হবে, স্যালারি তোমরা কত পাবে, কি সিলেবাস আছে এবং এক্সাম প্যাটার্ন কি, টোটালটাই মানে আইডিও সম্পর্কে তোমাদের পুরো ডাউট যা আছে সব ডাউট এই ভিডিওর মধ্যে আমি দূর করে দেবো। জাস্ট ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি মন দিয়ে দেখো। দেখো, প্রথমে আমি তোমাকে বলবো যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন নাম্বার 2024 সালের 15 নম্বর নোটিফিকেশন, যেখানে আমাদের আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন দ্য ডিরেক্টরেট অফ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস আন্ডার দ্য এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। এটা আমাদের 24শে ডিসেম্বর 2024 সালের একটা ইন্ডিকেটিভ নোটিশ। ঠিক আছে, গেল। তো এই নোটিশটা তোমরা সবাই দেখে নিয়েছো আশা করি, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আচ্ছা, এবার আমরা 2019-এ যে নোটিফিকেশনটা এসেছিল সেই নোটিফিকেশন থেকে কয়েকটা ডিটেলস একটু জেনে নেব। প্রথম কথা হচ্ছে যে স্যার চাকরি করলে টাকা কত পাবো, স্যালারি কত। স্যালারি হচ্ছে পে ব্যান্ড 3 আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে 7,100 থেকে 37,600 উইথ দ্য গ্রেড পে 3900। তার মানে মিসলেনিয়াসে যে পোস্টগুলো থাকে, মিসলেনিয়াসে টোটাল 20টার মতো পোস্ট আছে। তো সেই মিসলেনিয়াসের যা স্যালারি, যে পে ব্যান্ড, সেই পে ব্যান্ডের স্যালারি কিন্তু এটা 7,100 থেকে আমাদের 37,600। ভালো কথা, ঠিক আছে। এটা কোয়ালিফিকেশন কি লাগবে, কোয়ালিফিকেশন লাগবে নন টেকনিক্যালের জন্য যে এ ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। মানে স্যার আমার কি কোনো টেকনিক্যাল ডিগ্রি থাকতে হবে, মানে টেকনিক্যাল ডিগ্রি না থাকলে কি আমি পরীক্ষা দিতে পারবো না? টেকনিক্যাল ডিগ্রি থাকলেও পারবে, টেকনিক্যাল ডিগ্রি না থাকলেও পারবে, কারণ এটা নন টেকনিক্যাল পরীক্ষা। তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, সেটা আর্টস হোক, সায়েন্স হোক, অনার্স হোক, পার্স হোক, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি কলেজ পাস করলেই হবে। কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি যদি গ্র্যাজুয়েশন হও বা গ্র্যাজুয়েট হও, তবেই তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। সিম্পল কথা। এবং তার সঙ্গে সঙ্গে তোমার যদি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকে বা টেকনোলজি অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, মানে তুমি আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হলে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হলে তবেও তুমি দিতে পারবে। এটা কিন্তু অ্যান্ড বলা নেই, অ্যান্ড আর অরের মধ্যে পার্থক্য আছে। অর মানে মিনস নন টেকনিক্যাল এক্সাম যেহেতু, তার মানে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাও পারবে দিতে এবং যাদের ইঞ্জিনিয়ারিং করা আছে তারাও পারবে দিতে। সিম্পল কথা। ওকে স্যার, ভালো কথা। এজ কত? এজ হচ্ছে 39 বছরের কম থাকতে হবে। ঠিক আছে, এটা 1/1/2019 অনুযায়ী, এটা 2019-এর নোটিফিকেশন নিয়েছি বলে এটা মোটামুটি তুমি এজ লিমিট ধরে নাও। এজ লিমিটটা তুমি মোটামুটি ধরে নাও 21 থেকে 39 বছরের মধ্যে যদি তোমার এজ লিমিট হয় তবে তুমি পারবে। যেটা আমাদের ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, মানে ওবিসিরা 42 বছর পর্যন্ত এটা অ্যাপ্লাই করতে পারবে এবং এসসিরা 44 বছর পর্যন্ত। মানে ভাবো 44 বছরের কোনো একজন যুবক, কোনো একজন লোক আইডিওর পরীক্ষা দিচ্ছে আর তোমার বয়স ধরে 21-22 বছর, তো তুমি তার সঙ্গে কম্পিট করছো। তুমি জাস্ট একটু কল্পনা করে নাও, একটু ভেবে নাও, এই অবস্থা। গেল। তাহলে 21 থেকে 39 বছর হচ্ছে আমাদের এটার জন্য কি স্যার এজ লিমিট। ভালো কথা। এবার আমরা আসি এক্সাম প্যাটার্নে। তাহলে এজ লিমিট দেখে নিলাম, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে সেটা দেখে নিলাম, স্যালারি দেখে নিলাম। এবার আসছি এক্সাম প্যাটার্নে। ভালো করে শোনো স্যার, আমাদের কটা সাবজেক্ট আছে? সাবজেক্ট আছে জেনারেল স্টাডিজ, জেনারেল মেন্টাল এবিলিটি এবং অ্যারিথমেটিক। জেনারেল স্টাডিজের মধ্যে আবার বিভিন্ন সাবজেক্ট ভাগ করা আছে, দেখে দেবো। কোয়েশ্চেন আমাদের কটা থাকবে স্যার? নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে আমাদের 100টা।
নাম্বার অফ কোয়েশ্চেন 100টা, জেনারেল স্টাডিজ মানে জিএস থাকছে, অ্যারিথমেটিক থাকছে এবং জেনারেল মেন্টাল এবিলিটি থাকছে। প্রত্যেকটা কারেক্ট মার্কসের জন্য 1 মার্কস করে পাবে। এটা 2019-এর রুলস বলছি। এবছর যদি কিছু প্যাটার্ন চেঞ্জ করে তাহলে সেই আপডেট তোমাদের দিয়ে দেবো। নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং নেই, নীল। টাইপ অফ কোয়েশ্চেন অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে। অফলাইন তোমার মোড অফ এক্সাম, ঠিক, এটা মোড অফ এক্সাম, এটা অফলাইন হবে, অনলাইন নয়। ওকে, এবং টাইম তোমার থাকবে কত? টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট, মানে 90 মিনিট। 90 মিনিট তোমার কাছে টাইম আছে। তো স্যার কোন সাবজেক্ট থেকে কত মার্কস থাকবে? জিএস থেকে মানে জেনারেল স্টাডিজ থেকে তোমার কাছে থাকছে 75 নম্বর, এবং আমাদের জেনারেল মেন্টাল এবিলিটি এবং অ্যারিথমেটিক মানে অঙ্ক থেকে থাকছে তোমার কাছে 25 নম্বর। তাহলে 75 আর 25 টোটাল আমাদের কত মার্কসের এক্সাম? 100 মার্কসের এক্সাম। ভালো কথা। এবার একটুখানি দেখে নাও, এই যে 75 নম্বর আছে, এই 75 নম্বর কি কি থেকে আসবে? জেনারেল স্টাডিজ কম্প্রাইজেস 75 কোয়েশ্চেন। এর মধ্যে কতগুলো প্রশ্ন থাকবে আমাদের? 75টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। 75 কোয়েশ্চেন অন দ্য জেনারেল স্টাডিজ ইনক্লুডিং দ্য সায়েন্স, হিউম্যানিটিস, ইন্ডাস্ট্রিয়াল সিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ওয়েস্ট বেঙ্গল। মানে সায়েন্স এবং হিউম্যানিটিসের মধ্যে তোমার ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স সব পার্টটাই থাকছে। সায়েন্সের মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই পার্টগুলো থাকছে। এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মানে ইকোনমিক্সের মধ্যে ইন্ডাস্ট্রি পার্টটা যেটা আছে, সেই ইন্ডাস্ট্রি পার্টটার ওপরে একটু স্পেশাল এমফাসাইজ দিতে হবে। এইটুকুই হচ্ছে আলাদা। বাদবাকি এক্সামের জিএস পেপারের যে সিলেবাস তার তুলনায় বাদবাকি এভরিথিং একই, এবং পেপারের লেভেলও একই। যাই হোক, আর 25টা কোয়েশ্চেন থাকছে আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটা আমাদের মাধ্যমিকের অঙ্ক বই। সেই অঙ্ক বইতে যে লেভেলের অঙ্ক আছে, মানে 10 স্ট্যান্ডার্ডের যে অঙ্ক আছে, সেই 10 স্ট্যান্ডার্ডের অঙ্ক থেকে তোমাদের 25টা কোয়েশ্চেন থাকবে। গেল স্যার, ভালো কথা। তাহলে প্রত্যেকটা ক্যারি করছে কত মার্কস করে? প্রত্যেকটা ক্যারি করছে 1 মার্কস করে। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস তোমাদের একটু দেখাই। তাহলে এটা মোটামুটি গেল আমাদের আইডিওর ব্যাপার, ঠিক আছে। এইটা গেল আমাদের মোটামুটি আইডিওর ব্যাপার। এবং পরীক্ষা এখানে আমাদের একটাই আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, একটাই এক্সাম আছে, মানে রিটেন এক্সাম একটাই আছে। এবার একটু পেপারটা তুমি এখান থেকে দেখে নাও। এইটা হচ্ছে যে পেপারটা আমি তোমাদের এখান থেকে দেখাতে চাইবো, এই পেপারটা হচ্ছে 2019 সালে যে পরীক্ষা হয়েছিল সেই 2019 সালের পেপার। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো ভাই, যে এখানে না সায়েন্সের ওপর একটা স্পেশাল এমফাসাইজ আছে। মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তুমি জিএস পেপারটা ফলো করলে দেখতে পাবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন এসছে। যেমন ফাইন্ড দ্য সিমিলারিটিস ইন দ্য কমন কোল্ড, রিংওর্ম, কনজাংটিভাইটিস, হুপিং কফ, এটা তোমার বায়োলজির কোয়েশ্চেন। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের কোথায় থাকে? বায়োলজির কোয়েশ্চেন। হু ডিসকভার্ড দ্য বোসন পার্টিকেল, বোসন কণা কে আবিষ্কার করেছেন? এটা আমাদের পার্টিকেল ফিজিক্সের কোয়েশ্চেন, মিন্স ফিজিক্সের কোয়েশ্চেন। ওকে, তারপরে একটা অঙ্ক দিয়েছে, রাইবোফ্লোভিন কোন ভিটামিনকে বলা হয়? এটা বায়োলজির কোয়েশ্চেন, মিন সায়েন্স। ওকে, তার সঙ্গে সঙ্গে বলতে গেলে এইদিকে আমাদের জিএসএম মানে আমাদের টেকনোলজির কোয়েশ্চেন, গ্লোবাল সিস্টেম ফর দ্য মোবাইল কমিউনিকেশন, এটা ঠিক আছে। নট এক্সাম্পল অফ দ্য ভেদিক, এটা যেমন হিস্ট্রি এসছে। হিস্ট্রি মিনস হচ্ছে আমাদের ওই হিউম্যানিটিজের যে পার্টটা আছে সেই পার্টটা থেকে এটা দিয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ম্যাথস দিয়েছে একটা অ্যারিথমেটিক, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট, এটা আমাদের ফিজিক্স। একদম সিম্পল কোয়েশ্চেন, মানে 2019-এ একদম ইজি কোয়েশ্চেন দিয়েছে। বাল্ব কে আবিষ্কার করেছে? টমাস আলভা এডিসন, ঠিক আছে। এই যে তোমাদের ব্যাংকিং পার্টটা, যেটা ব্যাংকিং সেক্টরের পার্টটা বললাম এবং ইন্ডাস্ট্রির পার্টটা বললাম, হাউ মেনি ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1969, এটা তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করলেই জিনিসটা দেখে নিতে পারবে। ওকে, নেক্সট বলছে আমাদের কোন ওয়ার্ডটা এর মধ্যে পড়বে না। ইংলিশ কিন্তু সিলেবাসে সেই অর্থে নেই, ঠিক আছে। এটা যেমন আমাদের পলিটির প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ এগ্রিকালচার, এটা আমাদের জিকেজিএস এর প্রশ্ন গেল। মিথাইলেটেড স্পিরিটের মধ্যে কি থাকে? এটা এই জিনিসগুলো। হুইচ অফ দ্য ফলোয়িং নট এ কমার্শিয়াল ক্রপ, এটা জিআই এর কোয়েশ্চেন, এটাও আবার সায়েন্সের কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালয় অফ কপার, ঠিক আছে। ব্যাস, তারপরে আমাদের সিপাই মিউটিনি ইজ ফার্স্ট স্টার্টেড, মানে সিপাই বিদ্রোহ কোথায় ফার্স্ট হয়েছে? ব্যাস, এই যে জিনিস ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমার থাকবে প্রশ্ন, দেখতে পাচ্ছ। তার মানে এইগুলো আর নতুন করে আমি কিছু বলছি না আর। হ্যাঁ, মিক্সার অফ দ্য ক্যালসিয়াম অ্যালুমিনেট এবং ক্যালসিয়াম সিলিকেটের মিক্সারকে কি বলা হয়, ঠিক আছে। মানে সায়েন্সের কোয়েশ্চেনের ওয়েটেজটা এখানে বেশি দেখলাম 2019-এ যেটা এসছে, যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার মিন্স ইন্ডাস্ট্রি সেন্সে,
তো এখানে সায়েন্সের কোয়েশ্চেনের ওয়েটেজ একটু বেশি দেখা গেল বাদ বাকি সাবজেক্টের তুলনায়। জিএস পেপারের যে 75টা কোয়েশ্চেন আছে তার মধ্যে গ্যাসোলিন ইজ অবটেন ফ্রম ক্রুড পেট্রোলিয়াম কোন পদ্ধতিতে অবটেন করা হয়, ঠিক আছে। ট্যাক্সের থেকে জিনিস জানতে চেয়েছে, টেকনোলজি থেকে জিনিস জানতে চায়, ল্যান্ড মিনস লোকাল এরিয়া নেটওয়ার্ক আমাদের টেকনোলজির কোয়েশ্চেন, ঠিক। তো এইভাবে তুমি যদি প্রত্যেকটা জিনিস দেখে নাও তাহলে তুমি দেখতে পাবে যে মোটামুটি আমাদের পেপারের লেভেল ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষায় যেরকম পেপারের লেভেল থাকে মোরাললেস তাই, শুধু ব্যাংকিং সেক্টরটা এবং ইন্ডাস্ট্রি সেক্টর, ওই যে দুটো সেক্টর আছে ওই দুটো সেক্টরটা একটু এক্সট্রা এমফাসাইজ দিতে হবে, বাদ বাকি একই সব। হোয়াট ডিড দ্য ডিমিট্রি মেন্ডেলিভ ফর্মুলেট, মেন্ডেলিভের পর্যায় সারণী, ম্যানুফ্যাকচার অফ দ্য লেড পেন্সিল, ঠিক আছে। বেশ, তাহলে এই হলো ব্যাপার। দেখো লাইটের থেকে একটা অঙ্ক দিয়েছে, এখানে লাইটের অঙ্ক আছে, টার্মারিক অবটেন কোন জায়গা থেকে পাওয়া যায়, রুট স্টেম, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো, পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়, বায়োলজির কোয়েশ্চেন, ফিজিক্স কেমিস্ট্রির কোয়েশ্চেন ভরে 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 দিয়েছে, দেখতে পাচ্ছ তো, ঠিক আছে। তো ভালো করে পড়তে হবে, এমন না যে একদম টাফ স্যার হাত দেওয়া যাবে না, একদম আলাদাভাবে পড়তে হবে সমস্ত এক্সামের থেকে কমপ্লিটলি আলাদা, এরকম ব্যাপারটা নয়। ইজি কোয়েশ্চেন, তুমি এমনি এমনি পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই গেল মোটামুটি ব্যাপার। টোটাল আমাদের 100টা প্রশ্ন আছে, 100 কোয়েশ্চেন্স আছে, তো 100 কোয়েশ্চেন্সের মধ্যে এই জিনিসগুলো আছে, ঠিক আছে। এইগুলোকে একটু ভালো করে তোমাদের দেখে নিতে হবে। তো একটা আইডিয়া পেলে মোটামুটি আইডিও এক্সাম সম্পর্কে, যে পেপারের লেভেল কেমন থাকে, কী কীভাবে পড়তে হবে। আমাদের ইউটিউব ক্লাসেসগুলো ভালো করে একটুখানি ফলো আপ করো ভাই, ইউটিউব ক্লাস থেকেও তোমরা অনেক কিছু ইনফরমেশান পাবে। ইউটিউব চ্যানেলটার সঙ্গে আমাদের জুড়ে থাকো, লাইভ ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করো, এবং ক্রিসমাস সেলিব্রেশন অফার যেটা আমাদের চলছে বিভিন্ন ব্যাচের ওপরে, পিএসসি মিসলেনিয়াস মেইনস এক্সামের জন্য অপরাজিত 2.0 মহাপ্যাক সাবস্ক্রিপশন, যেখানে একটা সাবস্ক্রিপশনে তুমি সমস্ত ব্যাচের অ্যাক্সেস পাবে। টার্গেট WBCS ব্যাচ, সাকসাম 2.0 WBCS প্রিলি এবং মেন্স ফাউন্ডেশন ব্যাচ, একটা ব্যাচের মধ্যে পুরো এক্সাম পুরো সিলেবাস কভার আপ হবে যে কোনো এক্সামের জন্য। WBCS লেভেলে জিএস পেপার করলে তোমার তো আলাদা করে কোনো এক্সামের জন্য আর কিছু পড়তে হবে না। তো যারা একটা ব্যাচের মধ্যে পুরো সিলেবাসকে ভালো করে কমপ্লিট করতে চাইছো তাদের জন্য সাকসাম 2.0, এবং রেলওয়ের পরীক্ষা যারা দেবে তাদের জন্য দুরন্ত এক্সপ্রেস 2.0 ব্যাচ, এনটিপিসি CBT 1 CBT 2 দুটোই এটার মধ্যে কভার হবে। তো এগুলো যা দেখতে পাচ্ছ এগুলো ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেশন অফার। তো অফার যতদিন আছে তার মধ্যে এই জিনিসটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করো, তাতে দেখবে তোমার ফাউন্ডেশন লেভেল পুরোপুরি তৈরি হয়ে যাবে। কারণ 25 সাল একটা বড় বছর, একটা বছরে প্রচুর প্রচুর এক্সাম আছে আমাদের সেন্ট্রাল স্টেট মিলিয়ে, টোটাল একটা চাকরি তোমাকে পেতেই হবে, এবং এত সুযোগ আশা করি আর কবে আসবে তার কোনো ঠিক নেই, ঠিক আছে। তো তোমাদের ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তোমরা কি জানতে চাও এবং তোমাদের কি কি ভাবে ক্লাসের দরকার এবং কোন কোন জিনিসের ক্লাস করালে ভালো হয় সেটা অবশ্যই আমাদের কমেন্টের ফিডব্যাকে জানাও, এবং তৈরি থাকো এরকম নতুন নতুন আপডেট পেতে এবং এরকম নতুন নতুন এক্সাম ব্যাপারে পুরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পেতে খুব কম সময়ের মধ্যে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।